নমস্কার। আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি। আমি এর আগে ফেংশুই নিয়ে অনেক আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। কিভাবে ফেংশুই দ্বারা আপনারা ভালো থাকবেন। এর আগে আমি বলেছিলাম ধাতু গাছ নষ্ট করে, মানে ধাতু গাছকে নষ্ট করে, অর্থাৎ ধাতু দিয়েই কিন্তু গাছ কাটা হয়। এই সব ব্যাপারে আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম পরবর্তীকালে আমি আপনাদের কাছে আসব, বাড়ির সদর দরজা যেন বাথরুমের সামনে না হয় এই ব্যাপার নিয়ে আলোচনা করব। তবে আলোচনা করার আগে আপনাদের বলে রাখা দরকার, যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন তাহলে মন্ত্রের যন্ত্র আমি অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবো। নানান সাবজেক্ট আমি আসছি আস্তে আস্তে করে। তবে আজকে ফেংশুই ব্যাপারে যে আলোচনাটা করব সেটা হচ্ছে বাড়ির সদর দরজা যেন বাথরুমের সামনে না হয়। আপনার বাড়ির বাথরুমের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি চিহ্নিক স্থান। সেজন্য বাড়ির বাথরুম সদর দরজার দিকে মুখ করে রাখা উচিত না। এটা সব সময় মনে রাখবেন। যদি বাথরুমের দরজা দিকে আপনার মেন দরজা মুখোমুখি থাকে, এই দিকটা খেয়াল করবেন। যদি সদর দরজার দিকে মুখ করে বাথরুম থাকে তাহলে কিন্তু সেটাকে বদলে ফেলা ভীষণভাবে উচিত। নচেত আপনি কিন্তু অনেক রকম বাধা বিঘ্নের মধ্যে আপনার কিন্তু দিন চলতে আরম্ভ করবে। যাদের আছে তারা একটু ফলো করে দেখবেন এবং কিভাবে তার হাত থেকে বাঁচবেন সেই উপায়গুলো আপনাদের বলছি। সদর দরজার মুখোমুখি বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে তার প্রবেশপথ অন্য দেওয়ালে বা অন্য ঘর দিয়ে করা উচিত। ধরুন আপনার সদর দরজা এবং বাথরুম দরজা সোজাসুজি দেখা যাচ্ছে, সেই দরজাটা বন্ধ করে আপনি আপনার ঘরের দিকে দেওয়াল কেটে আপনি দরজা করে নিলে কিন্তু আপনি উপকৃত হবেন। যদি বিকল্প ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে সদর দরজা এবং বাথরুমের মাঝখানে কোনো শক্ত বেড়া, প্রাচীর দেবার ব্যবস্থা আপনি করতে পারেন, যাতে সদর দরজা দিয়ে আসা ধনাত্মক শক্তি বাথরুম দিয়ে বয়ে যেতে না পারে। এদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। ফেংশুই দ্বারা আপনি জীবনে অনেকটাই উন্নতি লাভ করতে পারেন। অনেকটা বলবো কেন, সবটাই আপনি উন্নতি লাভ করতে পারেন। এই প্রাচীর যেন যথেষ্ট মজবুত হয় সে বিষয়ে কিন্তু আপনি সচেষ্ট থাকবেন। এটা যদি পর্দা দিয়ে প্রাচীরের কাজ করেন বা চালান, সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। শক্ত প্রাচীর প্রয়োজন আছে। প্রধান দরজার খুব কাছাকাছি বাথরুম থাকাও কিন্তু দোষের। অনেক ফ্ল্যাটে দেখা যায় যে দরজা দিয়ে ঢুকেই তার ডান পাশে বা বাঁ পাশে বাথরুম আছে। এটা কিন্তু খুব দোষের ফ্ল্যাট। এক্ষেত্রে বাথরুম থেকে বেরোনো ধনাত্মক শক্তি, নেগেটিভ এনার্জি যেগুলো আছে সেগুলো প্রধান দরজা দিয়ে আসা ধনাত্মক শক্তিকে, পজিটিভ এনার্জির সাথে মিলেমিশে যায়। এই যে মিলেমিশে যায় তাতে কি হয়, এই দোষ দূর করবার একমাত্র উপায় হচ্ছে বাথরুমের দরজা প্রধান দরজার কাছ থেকে সরিয়ে অন্য দিকে নিয়ে যাওয়া। এই যে সোজাসুজি দরজা, মানে আপনার গৃহপ্রবেশের যে দরজা তার সোজাসুজি বাথরুম, বা ধরুন গৃহপ্রবেশের দরজা তার ডান হাতে বা বাঁ হাতে যদি কোনো বাথরুম থাকে, সেখানে যে নেগেটিভ পজিশানগুলো আছে, সেইগুলো যে বেরিয়ে আপনার যে পজিটিভ ঘরে যে ঢুকছে মেন দরজা,
তার সাথে মিলেমিশে যায়, সেই ক্ষেত্রে আপনার অর্থনৈতিক, মানসিক এবং শারীরিক অনেক রকম প্রবলেম কিন্তু আপনার জীবনে বা আপনার ফ্যামিলির জীবনে কিন্তু আসতে পারে। সেই দিকে আপনারা নজর দিয়ে সেইভাবেই বাথরুম আপনারা তৈরি করবেন, যাতে কোনো নেগেটিভ এনার্জি যেন পজিটিভ এনার্জির সাথে না মিশে যায়। আমি পরবর্তী অডিওতে আসব। বাড়ির প্রধান দরজা কোনো অবরোধ থাকবে না, এই ব্যাপারে আমি আলোচনা করব। তবে আপনারা সাবস্ক্রাইব একটু করবেন, শেয়ার করবেন, তাতে মন্ত্রের যন্ত্র আমি এগিয়ে নিয়ে যাব। আর নতুন নতুন আমি অনেক কিছু আনবো আধ্যাত্মিক, যা অনেকেই জানেন না, এবং শুনলে আপনাদের যেমন ভালো লাগবে, তার মধ্যে আপনারা নতুনত্ব কিছু খুঁজে পাবেন। নমস্কার।